যে কোনোভাবেই আওয়ামী লীগ যদি প্রাসঙ্গিক হয়ে যায় তাহলে জুলাই আন্দোলন যারা করেছেন, জুলাই যুদ্ধে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তারা বিপদে পড়ে যাবেন। এটা একেবারে দিনের আলোর মতো সত্য। প্রফেসর ইউনূসের আমলেই আমরা এই সুর উঠতে দেখেছি, আগেই তো ভালো ছিল। অর্থাৎ প্রফেসর ইউনূসের অপশাসনের কারণে জনগণ বিরক্ত হয়ে পড়েছে এবং বিরক্ত হওয়ার কারণে তারা বলেছিল যে লাভটা হলো কি, ফ্যাসিস্ট তাড়িয়ে লাভটা হলো কি, আগেই তো ভালো ছিল। এই যে আগেই তো ভালো ছিল, এটা মানুষের আক্ষেপ তৈরি করার যে প্রেক্ষাপট তৈরি করেছিল প্রফেসর ইউনূস সরকার, সেই আগুনটা যেন এখন জুলাই যোদ্ধাদের মধ্যেই বিরাজ করছে। এখন জুলাই যোদ্ধারাই যদি বলতে শুরু করেন আগেই তো ভালো ছিল, অর্থাৎ আওয়ামী লীগের আমলই ভালো ছিল, তাহলে এর চাইতে দুঃখজনক, এর চাইতে বিপর্যয়কর বক্তব্য কিংবা বাস্তবতা আর কি হতে পারে? কোনো জুলাই যোদ্ধা, মানে একেবারে সম্মুখ সারির নেতা, টপ 2 কিংবা 3 একজন নেতা যদি বলেন যে আওয়ামী লীগের আমলই ভালো ছিল বর্তমানের চাইতে, তাহলে কোন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে প্রফেসর ইউনূস সরকারের আমল থেকে এখন পর্যন্ত, সেটা কি প্রমাণ হয়ে যায় না? যদিও এই বক্তব্যটা বর্তমান সরকারকে বিব্রত করার জন্যই এসেছে, কিন্তু বক্তব্য মানে আপনি বর্তমান সরকারকে বিব্রত করা কিংবা সমালোচনা করার জন্য একটা বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যে যদি আপনি বলে ফেলেন যে আওয়ামী লীগই ভালো ছিল, তাহলে সমস্ত আন্দোলন, জুলাইয়ের সমস্ত আন্দোলন ফিকে হয়ে যায়, মিছে হয়ে যায়। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তেমনই একটা মারাত্মক মন্তব্য করে আমার মনে হয় নিজে তো ফেসেছেন, জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছেন, এনসিপিকে প্রশ্নবিদ্ধ করেছেন, প্রফেসর ইউনূসের শাসনামলকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং আওয়ামী লীগকে প্রাসঙ্গিকতা দেওয়ার ব্যাপারে সব থেকে বড় সার্টিফিকেটটা দিয়ে দিয়েছেন। চলুন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই বক্তব্য নিয়ে একটু বুঝে ওঠার চেষ্টা করে তার চোখে এখন আওয়ামী লীগ কেন ভালো হচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম অবিশ্বাস্য হলেও মজাদার হলেও এটাই সত্য, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে বর্তমানের চাইতে আওয়ামী লীগই ভালো ছিল, আগের 17 বছরই ভালো ছিল। কিভাবে বললেন, কোন প্রেক্ষাপটে বললেন, সেটাও ইন্টারেস্টিং। যে প্রেক্ষাপটেই বলুন না কেন, যদি তারা বিএনপিকে বিব্রত করার জন্য এই কথা বলে থাকেন, তবুও এই কথা বলার আগে 1 কোটি বার ভাবা উচিত ছিল যে তাদের মুখ দিয়ে বর্তমানের চাইতে অতীত ভালো ছিল এই কথাটা বলা মানে ফ্যাসিস্ট, এতদিন ফ্যাসিস্ট করা, এই ব্যাপারটা হয়ে যাবে মিথ্যে। কি বলছেন তিনি? বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন হাসিনার 17 বছরে গ্যাসের যা দাম বেড়েছিল, বিএনপির 3 মাসে ততটা বেড়েছে। অর্থাৎ শেখ হাসিনার আমলই ভালো ছিল বিএনপির আমলের চাইতে, এবং আরও বহু কথা বলে তিনি বোঝাতে চেয়েছেন যে বিএনপি সরকার পরিচালনায় 3 মাসে ব্যর্থ হয়েছে। যে ব্যর্থ হতে আওয়ামী লীগের মানে 17 বছর লাগেনি, সেই ব্যর্থ তারা 3 মাসেই হয়েছে। তার মানে এই সরকারের চাইতে আওয়ামী লীগ সরকার ভালো। বিএনপির চাইতে যদি আওয়ামী লীগ সরকার ভালো এটা এনসিপির নেতা বলেন, তাহলে প্রফেসর ইউনূসের চাইতে কত কোটি গুণ ভালো আওয়ামী লীগ সরকার ছিল, সেই প্রশ্নও তো কেউ কেউ করে বসবেন। আর করে বসলে জুলাই বিপ্লব সেটাকে প্রশ্নবিদ্ধ করা হবে, সেটা মিছে এই কথা বলার স্কোপ তৈরি হবে, বলে ফেলবেনও হয়তো অনেকে। কি বলছেন তিনি? বিএনপির অ্যাডমিনিস্ট্রেশন ও দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কি ভয়ঙ্কর কথা! বিএনপির নাকি দেশ পরিচালনার অভিজ্ঞতা নাই। আর 2 দিনের বৈরাগী ভাতকে বলে অন্ন। মানে সদ্য ইউনিভার্সিটি পাশ করে যে ছাত্রত্ব ক্যান্টিনের ওই পাতলা ডাল খাওয়ার দিন শেষ করতে না করতেই মন্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করা এবং হাঁসের মাংস ওয়েস্টিনে গিয়ে খাওয়ার ঘটনা ঘটানো সহ বহু দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে, তিনি বলছেন যে বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা নেই। অথচ বিএনপি জিয়াউর রহমানের আমলে একটা বড় সময় শাসন করেছে, 91 থেকে 96, তারপরে 2001 থেকে 2006, এই 10 বছর, ওইদিকে 4 বছর, 14 বছর তারা শাসন করেছে দেশ। সেই বিএনপির নাকি অভিজ্ঞতা নেই দেশ পরিচালনার, এই অভিজ্ঞতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আছে।
যেভাবেই আপনি বিএনপিকে বিদ্ধ করার চেষ্টা করেন না কেন, আপনি যখন বলবেন যে বিএনপির চাইতে আওয়ামী লীগ ভালো, তখন আপনার জুলাই যুদ্ধ, জুলাই আন্দোলন মিথ্যা হয়ে যাবে এবং সমস্ত কিছুতে কলঙ্ক চলে আসবে, যেটা হয়তো ভেবেও দেখেননি যে বিএনপিকে আক্রমণ করতে গিয়ে কত বড় সর্বনাশ নিজেই নিজের করে ফেললেন, নিজেই নিজের পায়ে কুড়াল মারলেন। আর আওয়ামী লীগ যদি প্রাসঙ্গিক হয়ে যায়, আওয়ামী লীগ যদি ফিরে আসে, ক্ষতিটা কিন্তু অত বিএনপির হবে না, ক্ষতিটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদেরই হবে, যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এই ব্যাপারগুলো মাথায় রেখে অন্তত তাদের শব্দচয়নে, বাক্যচয়নে আরও বেশি সাবধানী হওয়া উচিত। তিনি বলছেন যে দেশে গ্যাস, তেল, বিদ্যুতের দাম বাড়ানোর কারণে মানুষ অস্বস্তিতে আছে। শেখ হাসিনার আমলে 17 বছরে যা দাম বেড়েছিল, 3 মাসে ততটুকু গ্যাসের দাম বাড়াতে সক্ষম হয়েছে বিএনপি। অর্থাৎ 17 বছরেও যে দাম বাড়েনি, সেই দাম বিএনপির 3 মাসে বেড়েছে, জনগণকে ভোগান্তির মধ্যে ফেলেছে বিএনপি। সুতরাং বিএনপির চাইতে আওয়ামী লীগ ভালো ছিল। সব মিলিয়ে বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর প্রথম মব বন্ধ করার ঘোষণা দিলেও মব বাড়ার সঙ্গে সঙ্গে সর্বক্ষেত্রে সরকার দলীয় লোকজনের যেখানে সেখানে সংশ্লিষ্ট দেখা যাচ্ছে। বিএনপি সরকার কখনোই দেশ পরিচালনায় ভালো ছিল না। কি ভয়ঙ্কর কথা! তিনি বলছেন যে এই সরকারের আমলে মব বেড়েছে। এই মববাজ, যারা মবকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, মববাজ হিসেবে আখ্যা পেয়েছে, সেই মববাজরা এখন বলছে বিএনপির আমলে মব বেড়েছে। অথচ প্রফেসর ইউনূসের আমলে একবারও মব শব্দটা উচ্চারণ করেনি, মবের অস্তিত্ব স্বীকার করেনি, মবকে প্রেশার গ্রুপ বলেছে এবং মনের ইচ্ছায়, মনের মাধুর্য মিশিয়ে মবকে শিল্পে পরিণত করেছে। যেখানে ইচ্ছা সেখানে তারা মব করেছে। তার বাস্তবতা ইউনূস যাওয়ার পরে সার্জিস আলমরা স্বীকারও করেছেন যে আমরা ইউনূসের আমলে যা ইচ্ছা তাই করতে পেরেছি, এখন আমরা ইউনূসকে মিস করব। কি ভয়ঙ্কর ব্যাপার! মানে কথা বলার ব্যাপারেও তো মানে এক ধরনের লাগাম থাকা উচিত, যে আমি কি বলছি আর কি বলছি না, কি বললে কি হবে, কোন দিকে যাবে সেই কথা, সেই ভাবনা, সেই মগজ যদি ঠিকভাবে কাজ না করে, তাহলে এদের রাজনীতির সামনে কত দূর আগাবে সেই প্রশ্ন তো উঠবে। একেতে বিএনপি প্রায় 14-15 বছর দেশ পরিচালনা করা একটা দল, তাদেরকে বলছে বিএনপির দেশ চালনার অভিজ্ঞতা নেই। মাত্র কি বলে যে 12-14 মাস দায়িত্ব পালন করা একজন ছাত্র, সদ্য ছাত্রত্ব শেষ করা একজন তরুণ, যিনি সম্ভবত মাস্টার্সও শেষ করেননি, আমি জানি না, আমার এই তথ্যটা ভুলও হতে পারে, তিনি বলছেন বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই। অথচ বিএনপির বর্তমান মানে মন্ত্রিসভাতেই মানে আগের অভিজ্ঞ অনেক মন্ত্রী রয়েছেন এবং বিএনপি দলে সরকার পরিচালনা করার অভিজ্ঞতা সম্পন্ন এখনও অনেকে বেঁচে আছেন। তাহলে সমস্যাটা কোথায়? বিএনপিকে পরাস্ত করতে গিয়ে, বিএনপিকে বিতর্কিত করতে গিয়ে আপনি যে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করলেন, সেই আওয়ামী লীগ ফিরে আসলে অবস্থাটা কোন দিকে যাবে একবারও কি ভেবে দেখেছেন? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।